নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজ দীপাবলি উপলক্ষে আমি একটা মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ছানা ছাড়াই মিষ্টিটা তৈরি হবে। দেখুন, এখানে সুজি দিয়ে আমি মিষ্টিটা বানাবো। বন্ধুরা, এই মিষ্টিটা আমি কেমন করে বানাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে শিরাটা বানিয়ে নেব। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, চিনিও দিয়ে দেবো 1 বাটি। দেখুন বন্ধুরা, 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 বাটি জল, তিনটে এলাচ দানা ফাটিয়ে আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো তেজপাতা কুচিয়ে দিয়ে দেবো। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, একটুখানি হালকা চিটচিটে ভাব হলে নামিয়ে নিতে হবে। চিনির শিরাটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, হালকা একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে জমে যাবে না। এখন আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। ডোটাকে বানিয়ে নেব। কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো জল। এই বাটির 1 বাটি সুজি 2 বাটি জল দিয়ে দেবো। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। দেখুন, আমি 1/2 বাটি গুঁড়ো দুধ দিয়ে দেবো। বন্ধুরা, আমি গুঁড়ো দুধ দিয়ে করছি, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। বন্ধুরা, দুধটা ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি সুজি অল্প অল্প করে দিয়ে একটু ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ ফুলনা কর্নফ্লাওয়ার। এখন এই ডোটাকে গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দর একটি সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টিটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। বন্ধুরা, মিষ্টিগুলো এরকম হাতের তালুতে নিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। মিষ্টিটা
মিষ্টিটা ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন গরম হয়ে গেছে। এখন মিষ্টিটাকে ভেজে নেব। এরকম লাল লাল করে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম গরম অবস্থাতে চিনি শিরার ভিতরে দিয়ে দেবো। আমি সবগুলোকে এরকম করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দেবো শিরার ভিতরে। বন্ধুরা দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সবগুলো গোলাপ জামুন আমার বানানো হয়ে গেছে। দেখুন এখনও 15-20 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর পুরো রসটা ভিতরে চুষে নেবে। দেখুন বন্ধুরা, গোলাপ জামুনটা কত সুন্দর হয়েছে। দেখুন আমাদের সোনা খেয়ে বলবে যে এরকম হয়েছে। এবার আমি খেয়ে দেখবো আমার বড় মা কেমন বানিয়েছে মিষ্টিটা। খুবই ভালো হয়েছে। আমি যতবার কেনা মিষ্টি খেয়েছি তার থেকেও বেশি ভালো হয়েছে। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।